এবার জলদাপাড়া চিলাপাতা রেঞ্জে হাতি সাফারি। পর্যটক এবং পর্যটন ব্যবসায়ীদের দাবি মেনে উদ্যোগী প্রশাসন। প্রস্তুতি শুরু করেছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন এবং বন দফতর। আলিপুরদুয়ারের জলদাপাড়া জাতীয় উদ্যান। জঙ্গলের মধ্যে হাতি, বাইসন, গন্ডার, হরিণ। পর্যটকদের খুব প্রিয় জলদাপাড়ার চিলাপাতা রেঞ্জ। ঘন জঙ্গলের মাঝে হারিয়ে যাওয়া, গাড়িতে চেপে জঙ্গলে ঘোরা, প্রকৃতিকে কাছ থেকে দেখা। এই চিলাপাতার জঙ্গলে এবার চালু হচ্ছে হাতি সাফারি। উদ্যোগী জেলা প্রশাসন থেকে বন দপ্তর। ফরেস্ট ডিপার্টমেন্ট কো ডেফিনেটলি আমরা বলবো ওদের এন্ড থেকে নেসেসারি অ্যাকশন ওরা নিতে পারবে। এখন তো আমরা এখানে আজকে স্টার্ট করলাম, এখানকারই ডিমান্ড ছিল, অন্য জায়গায় ডিমান্ড থাকলে আমরা অবশ্যই দেখব। চিলাপাতায় হাতি সাফারির দাবি দীর্ঘদিনের। হাতির পিঠে চেপে জঙ্গলে ঘুরে দেখা অন্যরকম অভিজ্ঞতা। অনুভূতি তো ভালোই, গন্ডারও একটা দেখতে পেয়েছি, হরিণও দেখতে পেয়েছি, ময়ূর অনেকগুলো দেখতে পেয়েছি, মোটামুটি স্যাটিসফাইড। জলদাপাড়া জাতীয় উদ্যানে যাওয়ার 3টে গেট, মাদারিহাট, শালকুমার এবং চিলাপাতা। এর মধ্যে চিলাপাতায় হাতি সাফারি নেই। এলিফ্যান্ট সাফারি একটা ইউনিক, মানে চাহিদা, ডিমান্ডফুল। যদি সেটাকে গ্রান্ট করা হয় তো চিলাপাতার জন্য খুব ভালো। এটা সাফারি তো করি, প্লাস একটা আমাদের যদি এলিফ্যান্ট রাইডটা তোরসা টাওয়ার থেকে যদি দেয়া দেয় তাহলে খুবই ভালো হইতো আর কি। হাতি সাফারি যদি হয় তাহলে ভালোই পর্যটকরা বাড়বে আর কি আমাদের এখানে। এমনি কার সাফারি তো কম বেশি হয় আর কি, হাতি সাফারি যদি হইলে ভালোই বাড়বে। চিলাপাতার বাসিন্দাদের আয়ের বড় ভরসা পর্যটন। হাতি সাফারি চালু হলে পর্যটক বাড়বে, স্থানীয়দের আয়ও বাড়বে। জলদাপাড়া থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।